ছিল না, ঘর বাড়ি লুট করেছিল। সেই 46কে মনে পড়াচ্ছি বন্ধু, এটা 46, তার পুনরাবৃত্তি হলো। বন্ধু জানেন 1971 সাল যখন তারা লড়াই করছে দেশের জন্য, বলির পাটা হিন্দুরা, সেই হিন্দুরা আবার বাড়ি ঘর লুট করেছে, মন্দির লুট করেছে, মায়েদের সম্মান লুট করেছে। সেই বাংলাদেশ পুনরায় 2024 আগস্টের 5 তারিখ থেকে সিরিয়াল 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্টে ভয়ঙ্কর লীলা দেখেছি, যে টেলিভিশনের মাধ্যমে দেখেছি। আপনি মায়েদের ক্রন্দন শুনেছেন, মা কাঁদছেন, বলছেন বাবাকে ছেড়ে দিন, মাকে ছেড়ে দিন, বাঁচতে দিন, আমরা আপনাদের সাথেই আছি। ভয়ে মা কাঁদছেন। আমার কাছে খবর আছে, দীর্ঘদিন বাংলাদেশ বর্ডারে কাজ করার জন্য আমি হাসনাবাদে ফোন করেছিলাম। ওই ভারতের রিলেটিভ আছে, তারা বলছে দাদা তারা বার হতে পারছে না, তারা আতঙ্কে আছে, বার হলেই তাদের হত্যা হবে। হত্যা লীলা চলছে হিন্দুদের উপরে। তাই বন্ধু জোরের সাথে বলছি, এই বাংলা ছিল বঙ্গদেশ, এই বঙ্গদেশ ছিল স্বাধীনতার পীঠস্থান। যার কথা বলবেন বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়ালার, যারা দেশকে স্বাধীন করলো, যারা ভারতবর্ষকে মুক্ত করলো পরাধীনতার শৃঙ্খল থেকে, তারা উপর থেকে কাঁদছেন। বন্ধু, যে দেশের জন্য লড়াই করেছি, আমি সম্মান বিসর্জন দিয়েছি, আনন্দ করিনি, সেই বাংলার এই অবস্থা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যারা বলছে তাদের জাতীয় সঙ্গীত, কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিকেও ভাঙা হয়েছে। বন্ধু, কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার না, বিশ্ব থেকে নোবেল পুরস্কার পেয়েছে। এটা আমাদের সম্মান, এটা আমাদের প্রেস্টিজ। তাই লড়াই, জিহাদির বিরুদ্ধে লড়াই, মুসলিম জিহাদিদের বিরুদ্ধে লড়াই, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লড়াই না, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে লড়াই না, ভারত সরকারের বিরুদ্ধে লড়াই না, বাংলাদেশের যারা জিহাদি তাদের বিরুদ্ধে লড়াই। তাই বন্ধু, আসানসোল শিল্পাঞ্চলে হিন্দুরা গর্জন করছে হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে। এটা আমাদের চেতনা। আমরা এই আন্দোলন করে আমরা বাংলাদেশের হিন্দুর সাথেই আছি, সেই বার্তা পৌঁছানোর জন্য এটা আমাদের আন্দোলন। সবচেয়ে লজ্জা লাগে বন্ধু কি জানেন, বাংলাদেশ থেকে এসেছে, দুদিনের মধ্যে আধার কার্ড হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে। এইটাই আমাদের দুঃখের বিষয়। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, বর্ডারে হাজার হাজার হিন্দু দাঁড়িয়ে আছে, দরজা খুলে দিলে তারা বাঁচার জন্য ভারতবর্ষে আসবে। বন্ধু, সত্যি তাহলে সিএর দরকার আছে না? বন্ধু, সত্যি সিএর দরকার আছে কিনা? আজকে যে বিষয় আমি বলতে চাই, বাংলাদেশে হিন্দুরা বরাবর আঘাত খেয়েছে। 1946 সালে বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল 29%। জোর করে শুনুন বন্ধু, 1946 নয়াখালী দাঙ্গার আগে বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল 29%। আজ কি হয়েছে জানেন বন্ধু? 7.2% হিন্দু বাংলাদেশে আছে। পার্সেন্টেজ বলে যান, ফিগারে বলছি 1,47,00,000 হিন্দু আছে। যদি এই অত্যাচার চলে বন্ধু, 2025-এর মধ্যে 7.2% যে হিন্দু আছে 2% নেমে যাবে, যা হয়েছে পাকিস্তানে। তাই আমাদের লজ্জা, তাই আমাদের ধিক্কার, তাই আমাদের প্রতিবাদ। সেই ক্ষোভ আমরা উগড়ে দিতে চাই, আমাদের আন্দোলন আমরা উগড়ে দিতে চাই। আমাদের আন্দোলন বাংলাদেশ পর্যন্ত জিহাদি মুসলিমদের জানাতে চাই, যদি এটা চলতে থাকে, এটা ভারতবর্ষের শুধু না, বিশ্ব জুড়ে সন্ত্রাস চলছে। আমরা জানি জিহাদি সারা বিশ্ব জুড়ে সন্ত্রাস করছে, তারও প্রতিবাদ করলাম বন্ধু। সবচেয়ে ভয় লাগছে কি, আমরা যে বাংলায় আছি, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গও ধীরে ধীরে কি হবে বন্ধু, এই পশ্চিমবঙ্গের মধ্যেও একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, তাদের বৃদ্ধি পাচ্ছে। আজ যারা ঘুমাচ্ছেন হিন্দু, তারা জেনে নিন ঠিক এই রকম
50-60 বছর আগে বলতো না কিছু হবে না, আমরা সব মিলে চলে আছি। ওইখানে যেসব রাজনৈতিক দল আছেন তারাও হত্যা হচ্ছেন, তারাও মারা যাচ্ছেন, পুলিশদের টাঙিয়ে দিচ্ছে মেরে, উলঙ্গ করে দেখাচ্ছে যে আজ অত্যাচার কেমন। এটা ছাত্র আন্দোলন, ছাত্রদের আন্দোলন এরকম হয় নাকি? তার প্রধানমন্ত্রী তার বয়সটা পৃথিবীর মতো, তার নিজের জিনিসটা নিয়ে তুলে দেখাচ্ছে, দেখ অত্যাচার কেমন করতে হয়। এদের মধ্যে রাষ্ট্রভক্তি নাই, এদের মধ্যে সমাজ ভক্তি নাই, এরা ছাত্র না, এরা জিহাদি মুসলিম, এরা অত্যাচার করে হিন্দুদের ভয় দেখাতে চায়। তার প্রতিবাদে নেমেছি বন্ধু। আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত হিন্দুরা যারা ঘুমিয়ে আছেন তাদের কাছে অনুরোধ, আর 20 বছর পর এই বাংলাদেশের মতো পশ্চিম বাংলা হতে চলেছে, তাই সজাগ করার জন্য এই কার্যক্রম, হিন্দু শক্তিকে এক করার জন্য কার্যক্রম। ওইখানে সংখ্যালঘু তারা অত্যাচারিত হচ্ছে, মা বোনদের ইজ্জত লড়ছে, তাদের ঘুম হচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, তারা নদীতে আছে। আমি কটা বর্ডারের নাম বলছি শুনে নিন। যোগেশগঞ্জে আমি থাকতাম, পার হলেই বাংলাদেশ। আমি বসিরহাটে থাকতাম, পার হলেই বাংলাদেশ। আমি হাসনাবাদে থাকলাম, ইচ্ছামতি নদী পার হলেই বাংলাদেশ। আমি হিঙ্গলগঞ্জে থাকতাম, নদী পার হলেই বাংলাদেশ। সমস্ত বর্ডারে ভয়ঙ্কর অবস্থা। বর্ডার করলে কোটি লক্ষ লক্ষ হিন্দু চলে আসবে, হিন্দুদের সুরক্ষা দেব, কিন্তু কেন তারা বাংলাদেশে থাকতে পারবে না? ওটাও তাদের মাতৃভূমি। এই বাংলা ও বাংলা ছিল এক, সেই স্বাধীনতার প্রিয়স্থান। আজ যারা এখানে রাজনীতি করছেন তাদেরও অনেকে বাড়ি ওই বাংলাদেশে। কি হবে? তাই এই লড়াই, তাই এই প্রতিবাদে যারা সামিল হয়েছেন বন্ধু, হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আপনাদের কোটি কোটি নমস্কার। যারা প্রতিবাদে সামিল হতে পারলেন না বন্ধু, আমার আগ্রহ আপনার জন্য নয়, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য। হিন্দুর সাথে হাত মিলে এখন তাই প্রতিবাদের আওয়াজ আমাদের আসানসোল শিল্পাঞ্চল থেকে বাংলাদেশে যাবে। যারা প্রেস মিডিয়া আছেন, আমার আগ্রহ এটা কোনো রাজনৈতিক লড়াই না, এটা অস্তিত্বের লড়াই, এটা হিন্দুত্বের লড়াই, সংখ্যালঘুদের বাঁচানোর লড়াই। আপনারা সেই রকম ভাবে লেগে বাংলাদেশ সরকারকে সজাগ করে দিন। বাংলাদেশে যারা লড়াই করছেন, এখন তো সরকার বলে কিছু নাই, যে সন্ত্রাসবাদীরা লড়াই করছেন তাদের জানান, হুঁশিয়ার থাকুন, এটা বেশি দিন চলতে পারে না, এটা ইতিহাস লেখা হবে। সেই দিন আপনি পড়বেন, আপনার ভাইপো বলবে সব মিথ্যা কথা। তাই আবার স্মরণ করানোর জন্য বলি, সবাই গদর সিনেমা দেখবেন। গদর সিনেমায় যে চিত্র দেখিয়েছে, মায়েরা ঝুলে ঝুলে আসছে, অর্ধ উলঙ্গ চেহারা নিয়ে মায়ের অর্ধেক শরীর দেখা যাচ্ছে, কারোর মাথা বার হয়ে গেছে, কারোর পা ভেঙে পড়ে আছে। গদর সিনেমাটা সত্যি। তাই আজকের দিনে বাংলাদেশের ভোটার নামে যে আন্দোলন চলছে, মোটেও আন্দোলন না, হিন্দু নিধন যজ্ঞ চলছে। সেই হিন্দু নিধন যজ্ঞের জন্যই আমাদের প্রতিবাদ। যারা প্রতিবাদে সামিল হয়েছেন অসংখ্য অসংখ্য নমস্কার। সামনেই স্বাধীনতা দিবস আসছে, আর স্বাধীনতা দিবসে এই বিষয়ে রাখুন বাংলাদেশে অশান্তির কারণ। আজকে সকলকে নমস্কার জানিয়ে লাস্ট যে অনুরোধ আমি করব, একটা ডিসিপ্লিন সংগঠন ধীরে ধীরে নিজের জায়গায় যে এই বিষয় রেখে হিন্দুদের সংঘবদ্ধ করে আন্দোলন করবেন, এই বিশ্বাস আমার আপনাদের কাছে আছে। একবার জোরে বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলাদেশের জিহাদি হুঁশিয়ার, বাংলাদেশের জিহাদিরা হুঁশিয়ার, বাংলাদেশের জিহাদিরা হুঁশিয়ার। বাংলাদেশের হিন্দুদের সাথে আমরা আছি, থাকবো। বাংলাদেশের হিন্দুদের সাথে আমরা আছি, থাকবো। জিহাদিরা দূর হটো, বাংলাদেশের জিহাদিরা দূর হটো। হিন্দু শক্তি লড়ছে, লড়বে, সমগ্র হিন্দু শক্তি আপনাদের সাথে আছে, থাকবে। ভারত মাতা কি জয়।